হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আইএলটিএস স্পিকিং এ কিভাবে আইডিয়াকে এক্সটেন্ড করতে হয় তা নিয়ে আমরা আজকে স্পেসিফিক ভাবে আলোচনা করব। বিশেষ করে আপনাদেরকে তিনটা ধাপে কিভাবে আনসারটাকে এক্সটেন্ড করতে হয় তা দেখিয়ে দিব। তো প্রথমত আমরা কয়েকটা কোয়েশ্চেন দেখে নেই। যে প্রথম কোয়েশ্চেনটা হলো, ধরুন আপনাকে জিজ্ঞেস করা হলো ডু ইউ লাইক মিউজিক, আপনি কি সঙ্গীত পছন্দ করেন? অথবা আপনাকে জিজ্ঞেস করা হতে পারে হাউ ডু ইউ ফিল অ্যাবাউট মিউজিক, সঙ্গীত সম্পর্কে আপনি কেমন অনুভব করেন। একই আনসার আপনি দিতে পারবেন। অথবা এইভাবে বলতে পারে ইজ মিউজিক সামথিং ইউ আর ইন্টারেস্টেড ইন, সঙ্গীত কি এমন কিছু যাতে আপনি আগ্রহী? আচ্ছা, অথবা বলতে পারে হোয়াটস ইউর টেক অন মিউজিক, আপনার সঙ্গীত সম্পর্কে কি ধারণা। তো এইভাবে আপনাকে কি করতে পারে, মানে অনেক সময় আমরা কি করি, প্রশ্নের ওয়ার্ডিংগুলো হচ্ছে বোঝার চেষ্টা করি না। প্রশ্নের ওয়ার্ডিংগুলো যদি আপনি খেয়াল না করেন তাহলে অনেক প্রশ্নের আনসার পেরেও আপনি কিন্তু উত্তর দিতে পারবেন না। সবাইকে বলছি, আপনি যে রিসোর্সই পড়েন না কেন প্রশ্নগুলোও ভালো করে দেখবেন। তো আমাদের ডু ইউ লাইক মিউজিক এটাকে কতভাবে চেঞ্জ করে বলা যায় এটা আমরা এখানে দেখিয়ে দিয়েছি। যদি বলে হাউ ডু ইউ ফিল অ্যাবাউট মিউজিক, একই আনসার কিন্তু আপনি দিবেন। আপনার প্রথম কাজ হলো যে প্রথম লাইনে আপনি উত্তরটা দেওয়ার চেষ্টা করবেন। তো উত্তরটা আমরা কিভাবে দিতে পারি, চলেন আমরা আরেকটা স্লাইডে চলে যাই। এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি জিজ্ঞেস করা হয়েছে ডু ইউ লাইক মিউজিক, আপনি কি সঙ্গীত পছন্দ করেন? তো আমরা আনসারটা দিয়েছি ইয়েস, হ্যাঁ, ডেফিনেটলি, নিশ্চয়ই। অর্থাৎ জোর দিয়ে একটু বললাম, স্টার্টিংটা একটা সুন্দর স্টার্টিং হয়েছে। ইয়েস ডেফিনেটলি, হ্যাঁ নিশ্চয়ই। মিউজিক ইজ সামথিং আই ট্রুলি এনজয়, গান হচ্ছে এমন কিছু যা আমি সত্যি উপভোগ করি। মনে রাখবেন এটা হলো স্টেপ ওয়ান। স্টেপ ওয়ানে আমি পুরোপুরি আনসারটা দেখাচ্ছি না, আমরা মাত্র একটা আইডিয়া এখানে দিয়েছি। অথবা আপনাকে যদি বলে যে ডু ইউ লাইক রিডিং, আপনি কি পড়তে পছন্দ করেন? তো আপনি বললেন ইয়েস অ্যাবসলিউটলি, হ্যাঁ অবশ্যই। রিডিং ইজ সামথিং আই ট্রুলি এনজয়, পড়া হলো এমন কিছু যা আমি সত্যিকার অর্থেই উপভোগ করি। অথবা আপনাকে যদি জিজ্ঞেস করা হয় ডু ইউ এনজয় প্লেইং স্পোর্টস, আপনি কি খেলাধুলা করতে পছন্দ করেন? আপনি সিমিলার আনসার বলতে পারেন ইয়েস ডেফিনেটলি, স্পোর্টস আর সামথিং আই রিয়েলি এনজয়, খেলাধুলা হলো এমন কিছু যা আমি সত্যি উপভোগ করি। অর্থাৎ স্টেপ ওয়ানে আপনি কি করলেন, প্রশ্নটার উত্তরটা আপনি দিয়ে দিলেন। এখানে অনেকগুলো অন্যান্য কোয়েশ্চেনও আছে, এই কোয়েশ্চেনগুলোর উত্তর দিলেন একটা লাইন ব্যবহার করে। ডু ইউ লাইক মিউজিক, আমরা যদি জাস্ট বলি ইয়েস আই ডু, অথবা ইয়েস আই লাইক মিউজিক, তাহলে কিন্তু যে লাইক শব্দটাকে জাস্ট কপি করা হলো। হ্যাঁ, এখানে শুরুতেই কি করা হয়েছে, আমরা সুন্দর একটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছি। তো এক্ষেত্রে আর কি কি ভেরিয়েশন আনতে পারেন, অর্থাৎ আপনি কোনো কিছুকে পছন্দ করেন, এটা বলার জন্য বেশ কিছু ফ্রেজেস আপনার শেখা দরকার বা শর্ট সেন্টেন্সেস শেখা দরকার। তো চলেন এই টাইপের কয়েকটা শর্ট সেন্টেন্স দেখি, তারপর আমরা দেখব স্টেপ 2। এখন আমরা দেখতে পাচ্ছি যে আই লাইক সামথিং, এটাকে কিভাবে বলা যায়। আপনি বলতে পারেন আই এম রিয়েলি ইনটু মিউজিক, আমি সত্যিই সঙ্গীত পছন্দ করি। এটার অর্থ হচ্ছে আই লাইক মিউজিক, আমি গান পছন্দ করি। অথবা আপনি বলতে পারেন আই এম কিন অন মিউজিক, আমি সঙ্গীতের প্রতি আকৃষ্ট। অথবা আই এম কিন অন রিডিং, আমি রিডিং এর প্রতি আকৃষ্ট। অথবা আপনি এটাও বলতে পারেন মিউজিক ইজ সামথিং আই ট্রুলি এনজয়, যেটা আমরা আনসারে ব্যবহার করেছি। আমরা আরো বলতে পারি আই এম এ বিগ ফ্যান অফ মিউজিক, আমি গানের একজন বড় ভক্ত। অথবা বলতে পারি আই ফাইন্ড আ লট অফ জয় ইন লিসনিং টু মিউজিক, সঙ্গীত শুনতে আমার অনেক ভালো লাগে। আই এম কোয়াইট প্যাশনেট অ্যাবাউট মিউজিক, আমি গানের প্রতি বেশ অনুরাগী। অর্থাৎ আমি পছন্দ করি এই কথাটাকে আমরা নানা ওয়েতে শিখলাম। আমরা কি করেছি, আনসারে হচ্ছে ব্যবহার করেছি মাত্র এই একটা, এটা স্টেপ 1-এ ব্যবহার করেছি। এবার স্টেপ 2 হলো আমি যে পছন্দ করি এটাকে আরেকটু এক্সটেন্ড করব। স্টেপ 1-এ আরো কিছু কোয়েশ্চেন্স ছিল, তো আরো কোয়েশ্চেন্স গুলো আমরা একটু দেখি। এখানে বলা হয়েছে ডু ইউ লাইক ওয়াচিং মুভিজ, ডু ইউ এনজয় এক্সারসাইজিং, ডু ইউ লাইক স্পেন্ডিং টাইম উইথ ফ্রেন্ডস, ডু ইউ এনজয় ফটোগ্রাফি, ডু ইউ লাইক স্পেন্ডিং টাইম উইথ ফ্রেন্ডস। এই কোয়েশ্চেনগুলো স্টেপ 1-এ ছিল। তো এগুলোর কিন্তু সবগুলোরই একই আনসার আমরা ব্যবহার করেছি, অর্থাৎ একই স্টার্টিং আমরা ব্যবহার করেছি। স্টেপ 2-তে আমরা কি করেছি, স্টেপ 2-তে বিকজ দিয়ে আনসারটাকে আরেকটু আমরা কি করেছি, এক্সটেন্ড করেছি। তো আমরা এখানে দেখি, এখানে বলা হয়েছে ডু ইউ লাইক মিউজিক, আমি বলেছি ইয়েস ডেফিনেটলি, মিউজিক ইজ সামথিং আই ট্রুলি এনজয়, গান হলো এমন কিছু যা সত্যি আমি উপভোগ করি। তো এটাকে আরো এক্সটেন্ড করে বিকজ দিয়ে বলা যায় ইট অলওয়েজ পুটস মি ইন গুড মুড, এটা আমাকে সবসময় ভালো মেজাজে রাখে। পুট সামবডি
ইন গুড মুড মানে কাউকে ভালো মেজাজে রাখা। সো সিমিলারলি, ডু ইউ লাইক রিডিং? ইয়েস ডেফিনেটলি, রিডিং ইজ সামথিং আই ট্রুলি এনজয় বিকজ ইট অলওয়েজ পুটস মি ইন গুড মুড, কারণ এটা আমাকে সবসময় ভালো মেজাজে রাখে। অথবা ডু ইউ লাইক ট্রাভেলিং, সেম আনসার ব্যবহার করেছি। ডু ইউ লাইক কুকিং, সিমিলার আনসার। ডু ইউ লাইক এক্সারসাইজিং, একই আনসার আমরা ব্যবহার করেছি। তার মানে স্টেপ 2 তে বিকজ বলে আমরা আনসারটাকে এক্সটেন্ড করেছি। স্টেপ 2 তে আরো কিছু কোয়েশ্চেন এন্ড আনসার। ডু ইউ লাইক ওয়াচিং মুভিজ, আমরা হচ্ছে বিকজ বলে আনসারটাকে এক্সটেন্ড করেছি। এখানে আমরা আনসারটাকে এক্সটেন্ড করেছি। ডু ইউ লাইক শপিং? ইয়েস ডেফিনেটলি, শপিং ইজ সামথিং আই ট্রুলি এনজয় বিকজ ইট অলওয়েজ পুটস মি ইন আ গুড মুড। সুন্দর করে হচ্ছে বলেছি। ডু ইউ লাইক পেইন্টিং? ইয়েস ডেফিনেটলি, পেইন্টিং ইজ সামথিং আই ট্রুলি এনজয় বিকজ ইট অলওয়েজ পুটস মি ইন আ গুড মুড, এটা আমাকে সবসময় ভালো মুডে রাখে, ভালো মেজাজে রাখে। অর্থাৎ অনেক জায়গায় কিন্তু এটা আমরা ব্যবহার করছি। অর্থাৎ বিকজ দিয়ে আনসারটাকে এক্সটেন্ড করাটা হলো আমাদের স্টেপ 2। ডিয়ার লার্নার্স, ইতিমধ্যে আমরা স্টেপ 1 এ আলোচনা করেছি ইয়েস ডেফিনেটলি বলে রিডিং ইজ সামথিং আই ট্রুলি এনজয় এটা বলেছি। স্টেপ 2 তে আমরা বিকজ ইট অলওয়েজ পুটস মি ইন আ গুড মুড এটা হচ্ছে বলেছি। স্টেপ 3 তে ইনফ্যাক্ট বলে আনসারটাকে আমরা ক্লোজ করে দিব। তো এখানে হচ্ছে ইনফ্যাক্ট দিয়ে বলেছি ইনফ্যাক্ট ইট রিয়েলি হেল্পস মি রিল্যাক্স, প্রকৃতপক্ষে এটা আমাকে সাহায্য করে আরাম করতে অ্যান্ড আনওয়াইন্ড এবং দুশ্চিন্তা মুক্তে থাকতে, স্পেশালি আফটার আ লং ডে, বিশেষ করে একটা দীর্ঘ দিনের পর। Question number 2. Do you like traveling? Step 1 হলো yes definitely, traveling is something I truly enjoy because step 2 শুরু হলো এখানে it always puts me in a good mood. Step 3 in fact দিয়ে শুরু হবে, in fact it really helps me relax and unwind especially after a long day. Similarly বলা হয়েছে do you like cooking? Same answer আমরা ব্যবহার করতে পারবো। Do you like exercising? Yes definitely, exercising is something I truly enjoy because it always puts me in a good mood. In fact it really helps me relax and unwind especially after a long day. সো আমরা কি করেছি, স্টেপ 3 তে আনসারটাকে আরো একটু এক্সটেন্ড করেছি। তো আনসার এক্সটেন্ডের জন্য স্টেপ বাই স্টেপ এই কাজটা কিন্তু আমাদেরকে করতে হবে। তো এইভাবে কাজের মাঝখানে বৈচিত্র্য আনতে হবে। আমরা আরো কিছু কোয়েশ্চেনস এই স্লাইডে দেখব। এখানে বলা হয়েছে ডু ইউ লাইক গার্ডেনিং, আপনি কি বাগান করা পছন্দ করেন? স্টেপ 1 হলো ইয়েস ডেফিনেটলি, গার্ডেনিং ইজ সামথিং আই ট্রুলি এনজয়। হ্যাঁ নিশ্চয়ই, গার্ডেনিং হলো এমন কিছু যা সত্যিই আমি উপভোগ করি বিকজ ইট অলওয়েজ পুটস মি ইন আ গুড মুড, কারণ এটা আমাকে সবসময় ভালো মেজাজে রাখে। স্টেপ 2 শেষ হলো বিকজ দিয়ে। স্টেপ 3 হলো ইনফ্যাক্ট ইট রিয়েলি হেল্পস মি রিল্যাক্স এন্ড আনমাইন্ড স্পেশালি আফটার আ লং ডে। তো এখন প্রশ্ন হলো এতগুলো স্টেপের এখানে কেন দরকার? স্টেপ ছাড়া কিন্তু আপনি মনে রাখতে পারবেন না। যখনই আপনি কোনো আনসার আয়ত্ত করার চেষ্টা করবেন তখন আপনি স্টেপ বাই স্টেপ করার চেষ্টা করবেন সো দ্যাট আপনি অনেক কোয়েশ্চেনের আনসার দিতে পারেন এবং অনেক কিছু মনে রাখতে পারেন। তো ডিয়ার লার্নার্স, এখানে শপিং নিয়ে কোয়েশ্চেন করা হয়েছে, পেইন্টিং নিয়ে কোয়েশ্চেন করা হয়েছে, সোশ্যালাইজিং উইথ ফ্রেন্ডস নিয়ে কোয়েশ্চেন করা হয়েছে এবং ফটোগ্রাফি নিয়ে কোয়েশ্চেন করা হয়েছে। তো কেউ কেউ হচ্ছে সবসময় সমালোচনার দৃষ্টিতে দেখতে পারে, বলতে পারে যে আনসারগুলো তো অনেক ছোট। আজকে কিন্তু আমি আইডিয়া এক্সটেন্ড করা দেখিয়েছি। অর্থাৎ আপনি ছোট ছোট আনসারই যদি অ্যাড করে করে একটু বড় বানাতে পারেন তখন কিন্তু ভালো স্কোর তোলাটা আপনার জন্য সহজ হবে। আর কত ভ্যালুয়েবল হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছেন এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তো আমার অন্যান্য ভিডিওগুলো দেখুন। আজকের লেসনটি যদি ভালো লেগে থাকে, যদি সিমিলার একই ধরনের লেসন যদি চান তাহলে আমাকে মন্তব্য করে জানান। সবার জন্য অনেক শুভকামনা। আর টেস্ট প্রিপারেশন সেন্টারে যদি আপনি একটি ফ্রি ক্লাস করতে চান, শুক্রবার বিকেল 4টায় টেস্ট প্রিপারেশন সেন্টারের ফার্মগেট অফিসে সরাসরি চলে আসতে পারেন বিকেল 4টায়। তো সবার জন্য অনেক শুভকামনা জানিয়ে এই লেসনটি এখানেই শেষ করলাম।